আহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যেই কোরবানি করো, কোরবানির পশুর গোশত অথবা রক্ত রব্বুল আলামিনের কাছে পৌঁছে না, বরং রব্বুল আলামিনের কাছে পৌঁছে তোমাদের পক্ষ থেকে তাকওয়া। আমার সম্মানিত ভাই বোনেরা, স্যাক্রিফাইসের মৌসুম এসে হাজির হয়ে যাচ্ছে। আমরা এই 2-1 দিনের মধ্যে আগামী বৃহস্পতিবারে জানতে পারবো যে আসলে কখন মাস শুরু হচ্ছে। আমরা আশা করছি হয়তো শুক্রবারেই ফার্স্ট অফ যুলহিজ্জা হয়ে যাবে এবং জিলহজ মাসের এই সময় এসে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আল্লাহকে আমরা কতটা ভয় করি এবং কতটা ভয় করে কোরবানি করি, এটাই রব্বুল আলামিনের কাছে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহকে ভয় করেছেন, আল্লাহকে ভালোবেসেছেন, সেটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এমনকি আল্লাহকে ভালোবেসে তিনি নিজের সন্তানকে কোরবানি করতে দ্বিধাবোধ করেন নাই। এই যে সময়টা আসছে জিলহজ মাসের প্রথম 10 দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনগুলোতে খুবই প্রিয়, এমনকি জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও প্রিয়। হ্যাঁ, তবে যদি কোনো ব্যক্তি জিহাদে গিয়ে শহীদ হয়ে যায়, মাল সব খরচ করে ফেলে, তার জন্য আলাদা কথা। সেজন্য এই দিনগুলো এসে যাচ্ছে। যারা আপনারা হজ এবং ওমরাতে যাচ্ছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের আমাদের সবাইকে, যারা আমরা হজে যাচ্ছি, যেন হজে মাবরুর নসিব করেন। যারা আমরা হজে যেতে পারছি না, আল্লাহ তাআলা যেন আমাদেরকে খুব তাড়াতাড়ি হজে যাওয়ার তৌফিক দেন। সাথে সাথে আমরা যারা কোরবানি করার নিয়াত করছি, আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভালোবেসে কোরবানি করার তৌফিক দান করেন। কোরবানি তো মূলত সবথেকে প্রিয় বস্তুকে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইসমাইলের চেয়ে প্রিয় আর কেউ ছিল না, সেটাকেই তিনি কোরবানি করেছেন। কাজেই এটা কিন্তু পশু কোরবানির মৌসুম নয়, মৌসুম হলো ভালোবাসার জিনিসকে কোরবানি করার আর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসার। সেজন্য আপনি আমি যেন নিজের পশুর স্বভাবকে কোরবানি করি, নিজের মধ্যে যে অহংকার আছে এটাকে কোরবানি করি, নিজের মধ্যে আমার যে বিভিন্ন ধরনের জেলাসি আছে এটাকে যেন কোরবানি করি, আমার মধ্যে যে শয়তানের ওয়াসওয়াসা আছে এটাকে যেন আমি কোরবানি করি, এরপরে যেন পশু কোরবানি করি। এবং আল্লাহ তাআলা যেন আমাকে ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে ভালোবেসেছেন, আল্লাহর যেন আমি সেরকম প্রিয় পাত্র হতে পারি, এটাই হলো আমাদের আশা। আর আল্লাহ নবী বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার কোরবানি করার অ্যাবিলিটি আছে অথচ কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাতে সালাত আদায় করতে না আসে। তার অর্থ হলো আল্লাহ নবী কোরবানিটাকে খুব ইম্পর্টেন্স দিয়েছেন। আমাদের যাদের উপরে যাকাত ফরজ থাকে তাদের উপরে কোরবানি ওয়াজিব থাকে। এজন্য আমরা যেন নিজেদের ফ্যামিলির মেম্বার যাদের উপরে যাকাত ফরজ তাদের পক্ষ থেকে যেন কোরবানি দেই, নিজেদের পক্ষ থেকে যেন কোরবানি দেই। এবং এর জন্য যেন এখন থেকে যেন আমরা ইনশাআল্লাহ পরিকল্পনা গ্রহণ করি। টিভি1 বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনের ইনশাআল্লাহ কোরবানির আপিল হবে। আফ্রিকাতে কোরবানি দিতে চান, বাংলাদেশে চান, বন্যার্ত এরিয়াতে চান, অথবা অন্য কোনো দেশে চান, যে কোনো দেশে আপনি কোরবানির ব্যবস্থা করতে পারবেন টিভি1-এর মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দরভাবে হজে যাওয়ার, হজ থেকে আসার তৌফিক দান করেন। আর যে কোরবানির আমরা প্ল্যান করছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই কোরবানিগুলোকে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।